আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। নিয়ে এলাম আরও একটি ভিডিও। ব্যস্ততার জন্য কোনো ভিডিও এডিট করতে পারছিলাম না, আর দেখতে দেখতে চলে এলো মাহে রমজান। রমজান মাসে তো কোনোভাবেই সময়কে নষ্ট করা যাবে না, কেননা রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। তারপরেও ভাবলাম যে ভিডিওগুলো একটু এডিট করে নিই আর আপনাদের মাঝে শেয়ার করি। তো কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ভিডিওটা ছিল রোজার প্রায় 1 মাস আগের ভিডিও। আমি এত লেজি পারসন যে ভিডিওটা এডিট করতেই আমার একদম ইচ্ছে করছিল না। বিয়ের পরে প্রথমবার আমার বড় বোন আমাদেরকে ইনভাইট করেছিল তার বাসায়। সকাল সকাল সবাই রেডি হয়ে চলে যাচ্ছে ওখানে। আমাদের গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে। এরপরে যাওয়ার পরে আব্বু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এরপর বললো যে খাওয়া দাওয়া শুরু করে দিই, যেহেতু প্রায় দুপুর 2টা বেজে গিয়েছে, এখন আর ওয়েট করার কোনো প্রয়োজন নেই। তো আমরাও সবাই বসে পড়লাম খাওয়া খেতে। আর সবগুলা খাবার এত বেশি মজা হয়েছে, সবাই অনেক মজা করেই খেয়েছে। আর সবগুলা খাবার এত বেশি মজা হয়েছিল, সবগুলাই আফুর ননদ আর হচ্ছে ওর শাশুড়ি রান্না করেছিল। সবাই এখানে একসাথে খাওয়া দাওয়া করতেছিল আর অনেক বেশি আড্ডা দিচ্ছিল, যেহেতু প্রথমবার গিয়েছে। আর সবার অনেক ভালো লাগছিল, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া, এই জিনিসগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন এত বেশি ফ্রেন্ডলি, সবাই কিন্তু অনেক আড্ডা দেয়, অনেক গল্প করতে পছন্দ করে। খাওয়ার পর যদি ডেজার্ট আইটেম না থাকে তাহলে কিন্তু খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। আফু এখানে পায়েস করেছিল, আর পায়েসটা অনেক মজা হয়েছিল, আর জর্দা ভাত করেছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি ওদের ড্রয়িং রুমে একটু ছবি তুলছিলাম, আর ওদিকে সবাই এখনো খাওয়া দাওয়া করতেছিল। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করতে সবাই আড্ডা দিতে বসে গিয়েছে। আর কেউ অনু খেলতেছিল, কেউ আড্ডা দিচ্ছিল। আমরা অনেকক্ষণ অনু খেললাম, সবাই মিলে অনেক মজা করলাম। অনেক মজা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। এদিকে আমরা সবাই খেলছিলাম, আর আফুর বাচ্চাটা আফুকে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল। ও কারো কোলেই থাকতেছিল না, আমাদের সাথেও বসতেছিল না, ও শুধু ওর আম্মুর কোলেই উঠে বসে আছে। মাশাআল্লাহ, কিউট বাচ্চাটা, এত বেশি দুষ্টামি করে। আর ও হচ্ছে গিয়ে অনেক বেশি মানুষ দেখতে পারে না, মানে হচ্ছে অনেক বেশি মানুষের ভিতরে থাকলে ওর কাছে অস্বস্তি লাগে। ওই জন্য কেন জানি মায়ের সাথে রাগ দেখাচ্ছিল খুব বেশি। ওর রাগগুলো শুধুমাত্র ওর মাই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। ওরে বাবাটা কি দুষ্টামি করতেছে, মায়ের সাথে রাগ করতেছে। দেখুন কি রাগ তার। মা জিজ্ঞেস করতেছিল কি হয়েছে কি হয়েছে, ও দেখাই দিচ্ছিল ওর পায়ে ব্যথা পাইছে। এরপর সন্ধ্যা আপু আমাদের সবার জন্য আবার নাস্তার আয়োজন করেছিল। ও হচ্ছে নিজের হাতে চিকেন রোল বানিয়েছে, আর এখানে অনেক মিষ্টি আইটেম ছিল, ফল ছিল, চা ছিল। সন্ধ্যায় নাস্তা শেষ করে আমরা কিন্তু একদম রাতের খাওয়া দাওয়া শেষ করে আসছি। আর যেহেতু তখন শীতকাল ছিল, আপু আমাদের জন্য হাঁস পাটির আয়োজন করেছিল। আমরা সবাই খোলার পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে খেয়ে এসেছি। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের প্রায় রাতের 11টা বেজে গিয়েছে, আর সবাই একসাথে রাতে চলে এসেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।